সুপ্রিয় দর্শক, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি। এই আবহে শাসক বিরোধী দুই দলই নিজেদের ঘর গুছাতে ব্যস্ত। আর তখনই রাজ্য রাজনীতিতে তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে নিয়ে তৈরি হলো একেবারে জোর জল্পনা। কেন এই জল্পনা তৈরি হয়েছে জানাবো দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে। কিন্তু এই অনুব্রত মণ্ডলই গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়ে তিহার জেলে বন্দী ছিল, কিছুদিন আগেই জামিন পেয়েছে। তবে এই গরু পাচার মামলা থেকে এখনও পুরোপুরি মুক্তি পায়নি অনুব্রত মণ্ডল। যে কোনো মুহূর্তে গ্রেপ্তারের আশঙ্কাও কিন্তু রয়েই গিয়েছে। এই আবহে সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর বাংলার রাজনীতি হচ্ছে ঘোড়া কেনা বেচার রাজনীতি। প্রত্যেকবার বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনের আগে একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রীরা দল বদল করে। কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে যায়, তো কেউ বিজেপি ছেড়ে তৃণমূলে আসে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে ভোটের রণকৌশল বা রণনীতি ঠিক করে দিচ্ছেন, তখন অনুব্রত মণ্ডলের একটি পদক্ষেপ চরম অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। কারণ এমনিতেই একাধিক দুর্নীতি ইস্যুতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের র্যাডারে রয়েছে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীরা। দর্শক, আপনারা জানেন কিছুদিন আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রীদের নাম জড়িয়েছে। শুধু তাই নয়, সিবিআই যে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল, সেই চার্জশিটেও জৈনিক অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছে, যাতে করে অস্বস্তি বেড়েছিল তৃণমূল কংগ্রেসের। আর এই আবহে অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আবারও তৃণমূল কংগ্রেসকে একেবারে চিন্তায় ফেলে দিল তৃণমূলের হেভিওয়েট এই নেতা অনুব্রত মণ্ডল। কেন দর্শক দেখুন, দীর্ঘ 3 মাস পর আজ বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিন দুপুরে 3টায় শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী, জেলা পরিষদের সভাপতি গাজল শেখ, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। তবে এই বৈঠকের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এবং সদস্য সুদীপ্ত ঘোষ এই বৈঠকে উপস্থিত ছিলেন না। তাদের অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। বিশেষত যখন বীরভূমের রাজনৈতিক ভবিষ্যৎ এবং সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা হচ্ছিল, তখন অনুব্রত মণ্ডল ও সুদীপ্ত ঘোষের গড় হাজিরি এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে এই রাজ্য রাজনীতিতে। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি ঠিক কী কারণে, কি মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা, দেখুন। সূত্রের খবর অনুযায়ী অনুব্রত মণ্ডল বর্তমানে দেউচা পাচামিতে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন। তবে দলের কোর কমিটির বৈঠকে তার অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠছে। বৈঠকে যে বিষয়গুলি আলোচনা হয়েছে তার মধ্যে বীরভূমের রাজনৈতিক মেরুকরণ এবং সাংগঠনিক কাঠামোর শক্তিবৃদ্ধি ছিল প্রধান। তাই বিশেষজ্ঞরা মনে করছে অনুব্রত মণ্ডলের এই অনুপস্থিতি দলের মধ্যে নতুন জল্পনা সৃষ্টি করতে পারে বা দলকে চরম অস্বস্তিতে ফেলতে পারে। বৈঠক শেষ করে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, অনুব্রত মণ্ডল আজ দেউচা পাচামিতে প্রশাসনিক বৈঠকে গিয়েছেন, তাই উপস্থিত হতে পারেননি। তবে জেলা পরিষদের সভাপতি গাজল শেখ কিছুটা বিভ্রান্তি প্রকাশ করে বলেন, দেউচা পাচামি নিয়ে আজ কোনো বৈঠকই ছিল না, তাই অনুব্রত মণ্ডল কেন উপস্থিত ছিলেন না সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। দেখুন দর্শক, কোনো কারণ ছাড়াই বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের দেখা নেই, যার জেরে কিন্তু অস্বস্তি বেড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।
তবে সুদীপ্ত ঘোষের অনুপস্থিতি নতুন অন্দরের চাপান্তর। কেন? অনুব্রত মণ্ডলের পাশাপাশি সুদীপ্ত ঘোষের অনুপস্থিতিও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তিনি কেন বৈঠকে উপস্থিত ছিলেন না তা নিয়েও প্রশ্ন উঠেছে। দলের মধ্যে এই অনুপস্থিতির জন্য চাপান্তর এবং জল্পনা তীব্র হতে শুরু করেছে। ভবিষ্যতের রাজনৈতিক দিক। এই বৈঠকে মূলত বীরভূমের রাজনৈতিক ভবিষ্যৎ এবং সংগঠনের শক্তি বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনের প্রেক্ষাপটে দলীয় কৌশল এবং সংগঠনের ভিত মজবুত করার জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূলের একাংশের মনে রয়েছে বা মনে করছে এই বৈঠকের পর দলের মধ্যে ঐক্য বজায় রাখা এবং পরবর্তী নির্বাচনে শক্তিশালী প্রতিযোগী দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে কেন নেই অনুব্রত মণ্ডল? এই নিয়ে কিন্তু দলের অন্দরেও প্রশ্ন তৈরি হয়েছে। তবে অনুব্রত মণ্ডল এবং সুদীপ্ত ঘোষের অনুপস্থিতির কারণে দলের অন্দরে যে চাপান্তর বেড়েছে তা রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে এক নতুন প্রশ্নের হিসাবে সামনে এসেছে। এখন দেখার বিষয় আগামী দিনে বীরভূমের তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোয় এবং এই জল্পনা কিভাবে দলের সংগঠন এবং নেতৃত্বদের মধ্যে প্রভাব ফেলতে পারে তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর গুঞ্জন। যখন সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি, তখনই অনুব্রত মণ্ডলের এই পদক্ষেপ বা বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল সক্রিয় নেই, এই নিয়ে কিন্তু একেবারে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ এই বীরভূমের রাজনীতিতে এক সময় অনুব্রত মণ্ডলই ছিল শেষ কথা, যা বলতো তাই। তবে সূত্রের খবর অনুযায়ী অনুব্রত মণ্ডল নাকি এই বৈঠকে হাজিরা না দেওয়ার প্রধান কারণ হচ্ছে যে দেউচা পাচামিতে একটি প্রশাসনিক বৈঠকে তিনি যোগ দিয়েছিলেন। তবে অন্য একজন তৃণমূলের নেতা গাজল শেখ তিনি কিন্তু বলছে যে দেউচা পাচামিতে কোনো বৈঠকই সেদিন ছিল না। অনুব্রত মণ্ডল কেন আসেনি সেই ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না। তাহলে বীরভূমের রাজনীতিতে একেবারে কি জোর গোষ্ঠীদ্বন্দ্ব চলছে? সেই জন্যই কি তৃণমূল থেকে দূরত্ব বাড়াচ্ছে অনুব্রত মণ্ডল? ভবিষ্যতে কি বিজেপিতে যোগ দিতে পারে অনুব্রত? এই রকম কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। এখন শেষ পর্যন্ত কি হয় সেই দিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ।